জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দুর্নীতি ও তাদের অটোমেশনে অনীহার কারণেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রাজস্ব খাতে অনিয়ম ও কর ফাঁকি ঠেকানো গেলে সহজেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব বলেও মত তাদের। বেসরকারি খাতকে সাথে নিয়ে কর ব্যবস্থার পুরোপুরি ডিজিটালাইজেশনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব ঘাটতি এখন রেকর্ড পরিমাণে। অর্থ বছরের প্রথম ৯ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় পিছিয়ে আছে প্রায় ৯৮,০০০ কোটি টাকা, যেখানে গত অর্থ বছরের রাজস্ব ঘাটতি ছিল ৯২,০০০ কোটি টাকা। চলতি অর্থবছর জাতীয় নির্বাচন সহ রাজনৈতিক ডামাডোল থাকলেও এর সাথে কর আদায়ের সম্পর্ক নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কর কর্মকর্তাদের অসৎ মানসিকতার কারণেই কর ব্যবস্থাকে ডিজিটাল করা হচ্ছে না বলেও মত তাদের। খুবই দুর্ভাগ্যজনক যে এশিয়ার ভিতরে আমরা সর্বনিম্ন, এমনকি আফগানিস্তানেরও নিচে। এই লজ্জা আসলে রাখার না, এবং সেটা একমাত্রই হলো এই দুর্নীতিগ্রস্ত এনবিআর এবং বেসরকারি খাত এবং এই যে কর জালের বাইরে থাকা, কর না দেওয়া, এ সমস্ত কারণে আমরা রাজস্ব হারাচ্ছি। এটার সাথে নির্বাচন বা এটার সাথে কোনো সরকারের সম্পর্ক নেই। ওই কাঠামোগত পরিবর্তন করার জন্য যে ডিজিটাল সিস্টেমটি করা, এটি করার ব্যাপারে এনবিআর এর ভিতরে এক ধরনের অনীহা রয়েছে। এই জায়গাগুলো থেকে নিজেরা কিছু বেনিফিট নিতে চান, সেরকম একটা প্রবণতা রয়েছে। এই সমস্ত কারণে পুরো সিস্টেমটিকে ডিজিটাল করা যাচ্ছে না। কর ব্যবস্থায় হয়রানি এবং আমলাতান্ত্রিক জটিলতা সহ বিভিন্ন রকম বাধার শিকার হচ্ছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা হয়রানি এবং ব্যুরোক্রেটিক যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি, এটা তো নতুন কিছু না। আমরা শুধু ব্যবসায়ীরা কেন, আমাদের পার্সোনাল লাইফে পার্সোনাল ট্যাক্স রিটার্নিংয়ের ব্যাপারেও তো আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতা এবং হ্যারাসমেন্টের শিকার হই। সো গভর্নমেন্ট তো ব্যবসা করবে না, গভর্নমেন্ট হলো ফ্যাসিলিটেটর। কর ফাঁকি ও অনিয়ম রোধে অটোমেশন পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় সম্ভব বলে মত বিশ্লেষকদের। তবে কর ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বরাদ্দ জরুরি বলে মত ব্যবসায়ীদের। সিপিডির আমাদের গবেষণায় আমরা দেখিয়েছি যে শুধুমাত্র কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা যারা কর্পোরেট ট্যাক্সের অংশ হতে পারেন, তাদের অন্তর্ভুক্ত করলেই এই বাজেট, এই রেভিনিউ বাজেট 1/3 বৃদ্ধি করা সম্ভব। সুতরাং নির্মোহভাবে যদি আসলেই আমরা চাই, তাহলে পুরো সিস্টেমটিকে ডিজিটাল করা, সারা দেশে ছড়িয়ে দেওয়া ডিজিটাল সিস্টেম, এবং সেই অনুযায়ী প্রকিউরমেন্টে বাড়ানো, কারাপশনটাকে কন্ট্রোলে নিয়ে আসা এবং গভর্নমেন্টের পাবলিক সেক্টরের এফিসিয়েন্সি বাড়ানো। এই জিনিসগুলো যে ওভারনাইট হবে না, এটাও তো আমরা জানি, কিন্তু এটা ডেভেলপমেন্টের যাত্রাটা তো শুরু হতে হবে, যে আমরা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে এই জায়গাটা যেতে চাই। সাজ্জাদ হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।